হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 26,000 চাকরির নতুন পরীক্ষার বিধি বহাল, সব মামলা খারিজ করল হাইকোর্ট। এসএসসি নতুন নিয়োগ বিধি নিয়ে হওয়া সমস্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কমিশনের বিজ্ঞপ্তি ও নতুন বিধি বহাল থাকলো। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর বাধা নেই। বুধবার কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হয়। বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধি নিয়ে আদালতের কোনো হস্তক্ষেপ নেই। ফলে কমিশনের নতুন বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া এগোতে আর কোনো বাধা রইল না। এই মামলায় এসএসসির বিজ্ঞপ্তি ও নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছিল, তবে আদালত সমস্ত আবেদন খারিজ করে দেয়। এর ফলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই। 2016 সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 26,000 চাকরি বাতিল করেছিল আদালত। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চাকরিহারা প্রার্থীদের জন্য নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হোক। সেই নির্দেশ মেনে এসএসসি 2025 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন বিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়, যা নিয়ে আদালতে মামলা হয়। মামলাকারীদের অভিযোগ ছিল 2016 সালের নিয়োগের বিধি মেনেই নতুন পরীক্ষা নিতে হবে। নতুন যোগ্যতা মান ও বিধি চাপিয়ে দেওয়া বেআইনি, কিন্তু আদালত তা মানেনি। রাজ্যের দাবি, নিয়োগ বিধি পরিবর্তনের অধিকার এসএসসির। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যুক্তি দেন, 2019 সালে নতুন নিয়োগ বিধি তৈরি হয়েছিল, তখন কেউ চ্যালেঞ্জ করেনি, তাই এখন 2025 সালের বিধি চ্যালেঞ্জ করার অধিকার নেই। তিনি আরও বলেন, কোনো চাকরির জন্য প্রার্থীদের যোগ্যতা মান নির্ধারণ করা নিয়োগকারী সংস্থার অধিকার। শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা স্বাভাবিক। অন্যদিকে এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ডিভিশন বেঞ্চ আগেই বলেছিল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কোথাও বলা নেই যে পুরনো বিধি মেনে করতে হবে। তিনি আরও জানান, বয়সে ছাড় দেওয়ার দাবি 2016 সালের বিধি অনুযায়ী সম্ভব ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করেই সংশোধন করা হয়েছে। মামলাকারীদের যুক্তি ও আদালতের সিদ্ধান্ত। মামলাকারীদের দাবি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও যোগ্যতা মান পরিবর্তন করা হয়েছে। তাদের অভিযোগ, এসএসসি ইচ্ছাকৃতভাবে প্রার্থীদের অসুবিধায় ফেলছে। তবে আদালত স্পষ্ট করে দেয়, নিয়োগ বিধি সংশোধন করার অধিকার কমিশনের আছে, কোনো অনিয়ম হয়নি বলে মত দেয় ডিভিশন বেঞ্চ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।